নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা মায়ের আত্মকথা থেকে অবগুণ্ঠনবতী। দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম, দেখেছ? ভিতরে গিয়ে দেখো, কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। 16 বছরের সময় এসেছি, তদ্বধি বরাবর ছিলুম। মধ্যে মধ্যে বাড়ি যেতুম। রামলালের বিয়ের সময় গেছিলুম। 2-3 বছর অন্তর যেতুম। কখনো কখনো একা ছিলুম। আমার শাশুড়ি থাকতেন। মধ্যে মধ্যে গোলাপ, গৌরদাসী এরা সব থাকত। ওইটুকু ঘর, ওরই মধ্যেই রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো। প্রায় পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিনরাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো। গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতই চলছে। সামনে বাঁশের চেটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাত ধরে গেল। রাত 4টেই নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতাম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্যে শিঙি মাছের ঝোল হতো কি না, তবু আর কোনো কষ্ট জানিনি। কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নাবত। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম। ঠাকুরের কাছে কত ভক্ত আসত, গান কীর্তন হতো, তাই শুনতুম। আর ভাবতুম, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কত কথা শুনতুম। ওই যোগেন, গোলাপ সব জানে। ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো। ঠাকুর একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছ? জ্বলে গেলুম আমরা। তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। তাঁর পবিত্র হাওয়া, তাঁর তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল
রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ও মা, কী হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেব এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক। কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা, কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তাঁর ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। বন্ধুরা, আজকের মায়ের আত্মকথা আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ। धवलवसनवेशा मूर्तकारुण्यदेहा सुरनरमुनिवन्द्या रामकृष्णार्चिताद्या सकलगुणयुतानो वेष्टिताङ्गा सलज्जा जननमरणभङ्गा शारदा पातु दिव्या। विमलगगनशुद्धा सर्वलोकार्थचिन्ता विगतविषमदृष्टिश्चिन्मयी शान्तिदात्री त्रिभुवनजनधात्री मङ्गलामर्त्य भूमौ अवतरति परेशे स्वेच्छया विर्भवन्ति। त्रिपुरदहनकान्ता रामचन्द्रस्य कन्या निखिलभुवनकर्त्री मार्जनी हस्तमुष्टिः। भवनिगणविमुक्तिर्याद्यमाया विमुग्धा नरपतिगणशास्त्री दैन्यदुःखे धरित्री। प्रलयसमयघोरारोषसङ्घातदेहा स्तनितभयविधात्री कालिका विश्वहन्त्री। अमरनिकरवन्द्या देवदेवारुवासा नटनहसनलास्या शारदा भिन्नरूपा। दशभुज दशशास्त्रा दिव्यमोदा सुहास्या गुहगणपतिभाता दक्षकन्या शरण्या। विनतभयविहन्त्री राज्यलक्ष्मी प्रपात्री। विधिहरिभवपात्रं शारदा भूतदात्रे।
जपन भजनहीना किन्नु पुत्रा कुपुत्रा व्यसनगणनियुक्ता किन्नु हेया जनन्या इति गुणततिशून्यान् शारदे त्रायताङ्नो विदितसकलदोषा नैव माता जहाते सर्वदेवात्मिकां वन्दे सर्वदेवमयीं भजे शारदां प्रार्थये भक्तिं तत्पादाम्बुरुहद्वये शारदां प्रार्थये भक्तिं तत्पादाम्बुरुहद्वये